তুহিনও হাত বাড়িয়ে তা নিতে যাচ্ছিল। তারও আর কফির মগটা নেওয়া হয়নি। ইয়াসমিনের শ্বশুরের কথাটা কানে আসতেই তুহিনের হাতে কফি দিতে গিয়ে তার কোলের উপর ফেলেছে। আর তুহিনের বাবার কথাটা শুনে কফির মগটা না ধরে হা হয়ে গেছে। তৎক্ষণাৎ কফি কোলের উপর পড়লে সে গরমের ঠেলায় এক লাফে উঠে তো গিয়েছে, কিন্তু ভাবে লাগছে গরম কফির থেকে বাবার কথাটাই বেশি গরম। গরম কফির থেকে বাবার কথাটাই বেশি গরম। সেটাই সে হজম করার চেষ্টা চালাচ্ছে। ইয়াসমিন স্বামীকে পুড়িয়ে দিয়েও বিন্দুমাত্র অনুশোচনায় নেই। মূলত সেও পুড়িয়ে দেওয়ার থেকে শ্বশুরের বলা কথাটা হজম করতে ব্যস্ত হয়েছে হাঁ করে। বৃষ্টি বেচারি মাত্রই শাশুড়িকে চা দিতে পাশে গিয়েছিল, কিন্তু তার হাতেও তার চায়ের কাপটা শোভা পেল না। সে নির্মমভাবে ফ্লোরে পড়ে খান হয়ে গেল। সেও হাঁ করে হজম করতে লাগলো কথাটা। তিন জায়ের অবস্থা আর কি বলবো। তারা হাঁ করে কর্তাদের মুখের দিকে চেয়ে রইল, যেন এই মুহূর্তে জাকির মালিথা ও জাহিদ মালিথা অষ্টম আশ্চর্য। কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা নির্বিকার। জাকির মালিথা পত্রিকা পড়ছেন আর চায়ে চুমুক দিচ্ছেন। জাহিদ মালিথা কথাটা বলে চায়ে চুমুক দিচ্ছেন এবং বাড়ির সকলের এক্সপ্রেশন দেখছেন। দেখলেন এরা কেউ আর এই দুনিয়ায় নেই। সবার এমন এক্সপ্রেশন দেওয়াটা স্বাভাবিক কি মনে করলেন তিনি, কারণ কথাটাই যে তিনি অতিশয় আশ্চর্য হবার মতো বলেছেন কিছু মুহূর্ত আগে। সকলে হাঁ করে কথা হজম করছে আর একটা বুলি আওড়াচ্ছে মনে মনে। তা হলো বুনো ওল আর বাঘ হাতে তুলের বিয়ে। এ কি করে সম্ভব? তাদের বিয়ে মানে তো যেচে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো। জাকির মালিথা এবার অতিশয় বিরক্ত হলেন। এরা এমন ভাব করছে যেন জাহিদ মালিথা এলিয়েন আর তাদের বিনা টিকিটে মঙ্গল গ্রহে নিয়ে যাবার কথা বলছেন। আশ্চর্য! তাকিয়ে আছে দেখো, যেন তারা দুজনেই এলিয়েন। ধমকে উঠলেন, কি হয়েছে? ওভাবে সব কি দেখছো? কি এমন বলা হয়েছে শুনি? গরুগম্ভীর রুড়ো কাটকাট ধমকে সকলে বাস্তবে ফিরে এলো, নড়ে চড়ে উঠল। সকলে বাস্তবে এসে কিছু মুহূর্ত আগের কথাটা ধারণ করতে সক্ষম হলো মস্তিষ্কে। এটা যে কোনো প্রকার জোকস বলেনি সেটা সকলেই দুই ভাইয়ের নির্বিকার অবস্থা দেখে বুঝেছে। সকলে একসাথে অতিশয় আশ্চর্য কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলে উঠল। জাহিদ মালিথা উত্তর করলেন, কেন সম্ভব নয়? সেটা আমরা সকলেই জানি কেন সম্ভব নয়। ওরা একে অপরকে চাচাতো ভাই বোন বলেই মানেই না, সেখানে বিয়ে কি করে সম্ভব? জাহিদ মালিথা উত্তর করলেন, চাচাতো ভাই বোন মানে না বলে যে অন্য কিছু মানবে না তার কোনো মানে আছে? চাচাতো ভাই বোন মানতে হবে না, আমরা যেটা মানতে চাচ্ছি সেটা মানলেই হবে। আজমিরা এবার মুখ খুললেন। তিনি কখনো ভাসুরের মুখের উপর কোনো কথা বলেন না, তবুও সাহস নিয়ে বললেন, কিন্তু ভাইজান, ওরা একে অপরকে সহ্যই করতে পারে না। ঝগড়া মারামারি, একে অপরকে চক্ষুশূল ভাবে। সেখানে অন্য সম্পর্ক বা বিয়ের মতো বন্ধন কোনোটাই মানবে বলে আমার মনে হয় না। একটু ভেবে দেখলে হয় না? তুষার চাচির সাথে একমত হয়ে বলল, চাচ্চু, ছোট আম্মু কিন্তু ঠিকই বলেছে। ওরা জিন্দেগিতেও রাজি হবে না। লঙ্কা কাণ্ড বাঁধাবে, তবুও রাজি হবে না। তোমরা ভেবে দেখো একটু। তুহিনও একই মত দিল। বৃষ্টি ইয়াসমিন চুপ করে শুনছে শুধু। এতক্ষণ পর নিহার নিচ থেকে উঠল। হিমও উঠল, এসে দাঁড়ালো বড়দের কাছে। তারা আর কোচিংয়ে যাওয়া হলো না। নিহার বলল, বাবা, ওর এই কথা শুনলে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবে, তবুও এই সম্পর্ক মানবে না। জাহিদ মালিথা এবার রেগে গেলেন সকলের এই কথা শুনে। তিনি রেগে বললেন, তোমাদের কে বলেছে ওরা সম্পর্ক মানবে না? হ্যাঁ, একে অপরে সহ্য করতে পারে না। ওরা যেমনটা দেখায় তেমনটা ওরা নয়। যেটা দেখায় সেটা ওদের স্বভাব, অভ্যাস। ছোট থেকে করে আসছে বলে স্বভাবের দোষ হয়ে গেছে। এজন্য হাজার বকেও ঠিক করা যায়নি। কিন্তু ওদের এই একে অপরের দেখতে না পারার মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। সেটা আরও বুঝতে পারে না বিধায় এমন শত্রুতা। সেদিন ওইখানে তো তোমরা সকলে উপস্থিত ছিলে, সবটা দেখেছ। যে ছেলে মেয়ে একে অপরের চক্ষুশূল, সেখানে সবার মতো কষ্ট কিন্তু শিশিরও পেয়েছিল। বরং দেখে মনে হয়েছিল বেশি পেয়েছিল। ওরা ঝগড়া বিবাদ ঠিকই করে, কিন্তু আমরা বিনা ওরা একে অপরকে ভরসা মানায়। সেটা সেদিন দেখেছ নিশ্চয়ই। আমরা ভবিষ্যৎ ওদের জন্য না থাকলেও ওরা দায়িত্ববোধ থেকে, সম্পর্কের জোর থেকে কখনো সরবে না। দুজন দুজনের জন্য ভরসা ঢাল হয়ে থাকবে। এইটুকু বলে থামলেন তিনি। সকলে জাহিদ মালিথার কথাগুলো মন দিয়ে শুনল, বুঝল। জাহিদ মালিথা আবারও বললেন, এছাড়া আমরা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যে আমাদের মেয়ে আমরা কোথা দেব না, নিজেদের কাছেই রেখে দেব। কোথা দেব
কিভাবে থাকবে, কেমন ছেলের হাতে তুলে দিতে পারবো, কতটুকু সুখে থাকবে, সেসব কিছুই আমরা জানি না। কিন্তু মেয়েটাকে যদি নিজের কাছে রেখে নিজেদের চোখে দেখে বড় হওয়া ছেলের কাছে সম্প্রদান করতে পারি, এতে মরেও শান্তি পাবো আমরা। চিরকাল তো আর বেঁচে থাকবো না আমরা। আর তোমরা মেয়েটাকে চিরকাল আগলে রাখতে পারবে না। বিয়ে ওকে দিতেই হবে, যেখানেই হোক, আজ হোক আর কাল হোক। সে তো বিয়ে যদি আমাদের ঘরের ছেলে, সে দিক ক্ষতি কি? হ্যাঁ, ঘরে মেয়ে ঘরে থাকবে, আদরে থাকবে, নিজেদের চোখের সামনে থাকবে। এখন মানতে না পারলেও আমি জানি শিশির কখনো দায়িত্ববোধ এড়িয়ে চলবে না। আর কুয়াশাও জ্ঞানহীন নয়, যথেষ্ট বুদ্ধিমতী, সেটা আমি এই কয়েকদিনে টের পেয়েছি। তার অধিকার ঠিকই বুঝে নেবে। ওরা যতই যেতে হয় না কেন, দিন শেষে দুজন দায়িত্ববোধ ঠিকই পালন করবে। আর রইল কথা রাজি না হওয়ার, সেটা আমরা বড়রা দেখে নেব। ছেলে মেয়েদের আমরা এতটা বেপরোয়া করে বড় করিনি যে বাবা মায়ের উপর কথা বলবে। থামলেন তিনি। সকলের বোধশক্তি খুলল বোধহয়। সকলেই জাহিদ মালিথার বলা কথাগুলো মস্তিষ্কে নেড়ে চেড়ে বুঝতে ব্যস্ত হয়েছে। তিনি কথাগুলো যা বললেন একটাও ভুল নয়, কিংবা ফেলে দেবার মতো নয়। সকলে এটা দেখেছে এবং খেয়াল করেছে সেদিন। শুধু সেদিন না, অনেকভাবেই খেয়াল করেছে। হাজারো শত্রুতা থাকলেও দায়িত্ববোধ ঠিকই পালন করে। আর এই দায়িত্ববোধ থেকে অধিকার বোধ হলে ক্ষতি কী? সেটা হতেও সময় লাগবে না। সম্পর্কের জোরে অধিকার বোধও ঠিকই দেখাবে, ভালোবাসাও ঠিকই হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, চিরকাল মানুষ তো আর একরকম থাকে না। যেমন সময়, দিন, মাস, বছর পাল্টায়, ঠিক তেমনি মানুষের মনও পাল্টায়। এখন নিজেদের এমন শত্রুভাবে ভালোবাসা দেখায় না, জেদ দেখায়। বিয়ের পর তো সেগুলো হয়ে যাবে, পাল্টে যাবে। সকলের গভীর ভাবনায় ভাটা পড়ল জাকির মালিথার কথায়। সকলের গভীর ভাবনায় ভাটা পড়ল জাকির মালিথার কথায়। বললেন, তোমরা কখনো এটা খেয়াল করে দেখেছো যে ওরা নিজেরা ঝগড়া করে কিন্তু কখনো কথা বলা বন্ধ করে না, কিংবা রাগ করে থাকে না? যাই করুক না কেন, কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ রাখে না। তাহলে ভবিষ্যতে যে হাজার ঝগড়া এলে একসাথে থাকবে না, সেটা বলতে পারবে কেউ? এই থেকেই বোঝা যায় যে ওরা কখনো নিজেদের ছাড়বে না। বিয়ের বন্ধনে আটকা পড়লে সবই ঠিক হয়ে যাবে। এছাড়া কুয়াশা আমাদের মৃত ছোট ভাইয়ের আমানত। ও নেই, তাই কুয়াশা এখন আমাদের আমানত। ওর অসম্ভব পেয়ে আমাদের দায়িত্ব তো বোর আমানতকে সঠিক জীবনসঙ্গী বেছে দেওয়া। জাহিন থাকলে এমনটাই ভাবতো। তাই আমরা আমাদের আমানতকে সঠিকভাবে সম্প্রদান করতে চাই। বড় ভাইয়ের এতে কোনো আপত্তি নেই, বরং বড় ভাই নাকি নিজেও এটা ভেবেছিলেন। আমি বলার পর বলেছে আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই দিন, কিন্তু বড় ভাই নাকি অনেক আগে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সঠিক সময় এলে জানাতে চেয়েছিলেন। তিনি থামতেই সকলে আবারও ভাবনায় ব্যস্ত হলো। ভাবল, সত্যি তো, এটা তো কখনো ভাবেনি তারা। ওরা যাই করুক, কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ করেনি। আর কুয়াশা বাড়ির মেয়ে, বাড়িতে থাকবে, এতে আরও ভালো, চোখের সামনে থাকবে। শিশির লাখে একটা ছেলে, ঘরে বাইরে এই বয়সে দায়িত্ব নিতে জানে। ওর শুধু যত সমস্যা কুয়াশার উপর, সেটা মানতে পারলে খুব বেশি ক্ষতি হবে না। বড়দের কথা নিশ্চয়ই ফেলবে না। আজমিরা ভাবলেন এটা কোনো দিক দিয়ে খারাপ হবে না। তার মেয়েটা বাড়িতে থাকবে, চোখের সামনে থাকবে, আরও ভালো লাগবে। একমাত্র মেয়েটাকে কার কাছে কিভাবে পার করবে দিক ঠিকানা নেই। তো সেটা যদি নিজের চোখে দেখে বড় হওয়া ছেলের সাথে হয়, সমস্যা কি? শুধু জেদি ছেলে, মেয়েটাকে মানতে পারলেই হবে, তার সমস্যা নেই। বড়রা যা করবে ভালোই করবে। এত বছর যখন করে আসছে, সব কিছু ভালোই হয়ে আসছে, এখনও ভালোই হবে। জাকির মালিথা বললেন, আমি চেয়েছি ছোট্ট ভাইয়ের একমাত্র মেয়েটাকে নিজের কাছেই রাখতে।